এই বাংলা হচ্ছে ভাতৃত্বর বাংলা, এই বাংলা হচ্ছে কবি নজরুলের বাংলা, এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা হচ্ছে আবুল কালাম আজাদের বাংলা। এই বাংলাতে কোনো ভেদাভেদ থাকবে না, এই বাংলাতে থাকবে শুধু ভাতৃত্ব, এই বাংলাতে কোনো ভেদাভেদ থাকবে না, এই বাংলাতে থাকবে সম্প্রীতির, এই বাংলাতে শুধু সম্প্রীতি থাকবে। আমরা চাই এই পশ্চিমবঙ্গের বুকে যেন কোনো ভেদাভেদ না হয়ে এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আজকে যে নরেন্দ্র মোদী সরকার তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যে ষড়যন্ত্র করেছেন, আজকে দুটো পার্টি মিলে এই পশ্চিমবঙ্গের মানুষের ভেতরে একটা ষড়যন্ত্র করে দিতে চাইছে। কারণ যদি ভেদাভেদ করতে পারি তাহলে ভোট ভাগ হবে। এবার আমি বলবো সর্বোপরি আমার ভাই ও বাবাজিদেরকে, আপনারা ভালোভাবেই জানেন এই যে পশ্চিমবঙ্গে 294টা সিট, 294টা সিটের মধ্যে মাত্র একজন যে পাতলা ছিপছিপে আমার নওশাদ সিদ্দিকী ভাইজান আইএসএফ এর আইকন তথা পশ্চিমবঙ্গের মাননীয় বিধায়ক ভাঙড়ের আইএসএফ এর চেয়ারম্যান আইকন নওশাদ সিদ্দিকী, তাকে দেখে কেন এত ভয়? আপনাদের যদি একটা সামান্য এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে দেখে ভয় হয়, তাহলে এই পশ্চিমবঙ্গে যদি আপনারা এই 20 খান থেকে 10 খান থেকে 20 খানটা এমএলএ সিট পাঠাতে পারেন, তাহলে কি হতে পারে পশ্চিমবঙ্গে আপনি জেনে রাখুন। তাহলে অন্যায় এই পশ্চিমবঙ্গে অন্যায় হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। যেখানে মানুষে অন্যায় করছে অন্যায়কে বরদাস্ত করবে না। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান অন্যায়ের প্রতি লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। আমরা চাই এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আজকে চোরমুক্ত পশ্চিমবঙ্গ করতে। আমরা চাই এই পশ্চিমবঙ্গে আইএসএফ এর পতাকা তলে এসে আমরা সবাই একসাথে যৌথভাবে এই আইএসএফ কে যেন আমরা এই ফারাক্কা বিধানসভা থেকে একটা এমএলএ করে পাঠাতে পারি। তাহলে কি হবে? আপনারা সঠিক বিচার পাবেন। আপনারা জানেন আজকে যে পশ্চিমবঙ্গের হাল তথা ভারতবর্ষের যে চিত্র, যে পশ্চিমবঙ্গকে আপনি জানেন ভালোভাবে, এই পশ্চিম বাংলার মাটিতে আপনার জন্ম হয়েছে, আপনার বাপের জন্ম হয়েছে, আপনার দাদার জন্ম হয়েছে, তবু কেন আমাদেরকে সঠিক তথ্য দেওয়ার পরও আজকে কেন আমাদেরকে হিয়ারিং করতে হবে? এই এসআই চালু করেছে, এটা কি? এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র মানুষের ভেতরে ভয় আতঙ্ক ঢুকিয়ে দিতে চাইছে। কারণ আপনারা জানেন এই 2026-এ বিধানসভা ভোট, তার আগে যে বিধানসভা ভোট হয়েছে তখন কি বলেছিল? আপনারা যদি তৃণমূলকে ভোট না দেন তাহলে বিজেপি চলে আসবে। আর প্রত্যেকটা রাজ্যে তো বিজেপি আছে, বিজেপি আছে। আমরা বিজেপিকে ভয় করি না, তৃণমূলকে ভয় করি না। আমরা একটাই কথা চাই, অন্যের বিরুদ্ধে লড়াই করব। আপনি বলুন, যদি বিজেপির ভয় এত দেখান তাহলে 98-এ কেন আপনি তার সঙ্গে সংসার করেছিলেন? আপনি তো করেছিলেন একদিন সংসার। আজকে আইএসএফ কি করে বিজেপির বিটিভ হতে পারে আপনি বলে দেন। আজকে বলে দেন আইএসএফ আজকে সত্য কথা বলে, সত্য পথে চলে, গায়ের কেটে বাঁচে, আনন্দতে নাচে, যার জন্য আজকে আইএসএফ চোর মানে বিজেপির বিটিভ। আপনারা ভালো করে জানেন আমার ভাই ও বাবাজিরা, আপনার শুভ সম্পূর্ণ বুদ্ধিমান। এই যে পশ্চিমবঙ্গের যে খেলা শুরু হয়েছে, এই আজকে জানেন পশ্চিমবঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই শিক্ষাকে পিছিয়ে রেখেছে। শিক্ষাকে পিছিয়ে রাখার কারণ একটাই, যদি শিক্ষাকে পিছিয়ে না রাখতো, আপনারা জানেন একটা ছেলের ভিতরে যদি শিক্ষা থাকে, শিক্ষার জ্ঞান থাকে, তাহলে কি বলে? শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। যার ভিতরে শিক্ষা থাকবে সেই চেতনা করবার, সেই বিপ্লব করতে পারবে। যার কারণে এই ভারতবর্ষের সরকার তথা পশ্চিমবঙ্গের সরকার যৌথ মিলে এই শিক্ষাকে পিছিয়ে দিতে চাইছে, শিক্ষাকে বন্ধ করে দিতে চাইছে। আপনারা জানেন এই শিক্ষাকে বন্ধ করে দিলে মানুষ আর আন্দোলন করতে পারবে না। কারণ যার ভিতরে শিক্ষা নেই সেই চেতনায় হবে না, আর চেতনা না হলে বিপ্লব করতে পারবে না। তাহলে শিক্ষাটাকে পিছিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটাই। আর আপনারা জানেন ভালো করেই আজকে আপনার বাড়ির আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতন যে
নার্সিং হোম গুলো গজিয়ে উঠেছে। কারণ একটাই, আপনি যে সরকারি হসপিটালে যাবেন সেই সরকারি হসপিটালে আপনি পরিষেবা পাবেন না। কি পাবেন? মাত্র একটা প্যারাসিটামল আর ওই অ্যাজিথ্রোমাইসিন আপনাকে দিয়ে পাঠিয়ে দেবে। কারণ যদি বেশি দেয় তাহলে এই কসাই খেলাগুলো চলবে না। তাহলে ভাবুন, আজকে আমার এই পশ্চিমবাংলার তথা মুর্শিদাবাদের ভাইরা এবং বাবাজিরা, এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ একদিন কি ছিল? গোটা ভারতবর্ষের রাজধানী ছিল, তথা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। যেখানে নবাবের রাজ্য, সেখানে আজকে লেবারের রাজ্য হয়ে পরিণত হয়েছে। আপনারা জানেন কেন? আমরা আসল কথা হচ্ছে আমাদের নিজের জ্ঞান অর্জন করতে পারি না, না করার জন্য আজকে আমরা পদতলিত হচ্ছি। আপনারা ভেবে দেখুন, আপনি যাকে অধিকার দিয়ে পাঠাচ্ছেন এই বিধানসভায়, সে আপনার অধিকার নিয়ে কথা বলছে। যদি সে আপনার অধিকার নিয়ে কথা বলতো তাহলে আজকে এই পশ্চিমবঙ্গের তথা ভাঙড়ের আইকন নওশাদ সিদ্দিকী ভাইজানকে গলা ফাটিয়ে বলতে হতো না আপনারা এইখানে এসে অন্যের বিরুদ্ধে লড়াই করুন। এই যে আপনাদের সামনে কি নাটক তুলে ধরলো দেখলেন তো? যেদিনকে এসআইআর চালু হয়ে গেল সেদিন থেকে কি বললো? কলকাতার রাজপথে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিবাদ করতে লাগলেন, এসআইআর হতে দেব না, দেব না। আপনারা কি নাটক দেখছেন? আরে উনি তো 90,000 কর্মী তৈরি করলেন বিএলও কে দিয়ে, বিএলও তৈরি করলেন। তাহলে বলুন, একটা প্রাইমারি স্কুলে 4টা মাস্টার, সেই 4টা মাস্টারের মধ্যে একজনকে বিএলও করেছে। তাহলে উনি নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন না শিক্ষা দিবেন? তাহলে বলুন, একটা প্রাইমারি স্কুলে যদি 1000 ছাত্র থাকে তাহলে ওই 3টে মাস্টারে কি করে পরিচালনা করতে পারে? এই জন্য যে শিক্ষা যদি হয়ে যায়, একটা ছেলে যদি শিক্ষিত হয়ে যায়, শিক্ষিত হয়ে গেলে ওর জ্ঞান বাড়বে, তাহলে চেতনা আনবে, কিন্তু আন্দোলন করতে শিখবে, যার কারণে শিক্ষাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আর শিক্ষাকে পিছিয়ে দিবে না কেন? যদি শিক্ষা থাকে তাহলে বলতে পারবে। যেমন আজকে ব্যাগের ছাতার মতন এই নার্সিং হোম গুলো তৈরি হয়েছে, কসাইখানা তৈরি হয়েছে। আপনারা জানেন, একটা গরিব মানুষ সেই নার্সিং হোমে যেতে পারে না, বাড়িতে সে মৃত্যু শয্যায় পড়ে থাকছে। যদি সরকারি হসপিটাল আমরা পেতাম তাহলে আজকে ওই আমাকে কসাইখানা যেতে হতো না। আপনারা জানেন, এই পশ্চিমবঙ্গে তথা মুর্শিদাবাদকে লেবারের কারখানা তৈরি করে রেখেছে। কেননা আজকে এই মুর্শিদাবাদে আপনি জানেন এতগুলো লোক থাকা সত্ত্বেও কটা ইউনিভার্সিটি দিয়েছে আপনাকে, কটা এনআরএস, পিজি, মেডিকেল কটা দিয়ে রেখেছে। যদি আজকে আপনাকে এই এনআরএস, কলকাতা মেডিকেল, আরজিকর এরকম যদি হসপিটাল আজকে এই মুর্শিদাবাদের বুকে থাকতো তাহলে আমাকে আপনাকে ছুটে যেতে হতো না কলকাতায়। আপনারা কি চান না এই মুর্শিদাবাদের বুকে একটা ইউনিভার্সিটি হোক, একটা মেডিকেল হোক? তাহলে আমরা ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করতে পারবো, সেখানে গিয়ে আমরা ভালো পরিষেবা পাবো। তাই বলবো, এই বিন্দুগ্রামবাসী আমার ভাই ও বাবাজিদেরকে এবং পর্দার আড়ালে থাকা আমার মা বোনদেরকে, আপনারা ভাববেন না কখনো আজকে 1000 টাকা যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আপনি কি ভেবে দেখেছেন এই লক্ষ্মী ভান্ডারের জন্য যে টাকাটা আপনাকে দেওয়া হচ্ছে? আপনি হেসেল ঘরে দিয়ে দেখুন, 1 লিটার যখন আপনি লক্ষ্মী ভান্ডার 1000 টাকা পেতেন না, তখন আপনার চালের দাম ছিল 1200 টাকা, আজকে সেই বস্তা কিনতেছে 1600 টাকা, 1700 টাকা। তাহলে ভাবুন আপনার পকেট থেকে ক টাকা কাটলো। একটা জিনিস জেনে রাখুন, আপনার পকেট মেরে আপনাকে দিচ্ছে। আরে আপনার পকেট মেরে আপনার সংসারে আগুন জ্বালাচ্ছে, এটা আপনি ভাববেন না? আজকে যদি আমার মাননীয় মুখ্যমন্ত্রী সেকুলার হতেন, যদি সেকুলার হতেন, আমি চাই না কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো জৈন, কোনো খ্রিস্টান, আমরা সবাই ভাতৃত্ববোধ রাখবো, আমরা একসাথে চলতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে, গাড়ে গাড় মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এটাই আমাদের ইন্ডিয়ান সেকুলার শিখায়। যদি না শিখাতো, আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা যেই জগন্নাথ মন্দির তৈরি করা হলো, কেন? আমরা কি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম? কোন হিন্দু ভাইকে বলেছিলেন তাকে মন্দির তৈরি করতে? কোন মুসলিম ভাই বলেছিলেন? বলেনি। কিন্তু তাকে কি আজকে
তার পায়ের তলকার মাটি সরে গেছে। উনি জানতে পারছেন আজকে পশ্চিমবঙ্গে তথা মুর্শিদাবাদ এই ফারাক্কা বিধানসভার ভাইয়েরা বাবাজিরা বুঝতে পেরেছে সে আর ভোট পাবে না, এই তৃণমূলের উৎখাত হবে এখান থেকে, যার কারণে তিনি এই মন্দির নিয়ে খেলা শুরু করেছেন। যদি আজকে এই প্রত্যেকটা মানুষ আমার ভাই ও বাবাজিরা আজকে যদি আপনারা বুঝতে না চান, এমন একটা সময় আসবে এই দিনটাও আপনি কিনতে পারবেন না বলতে। আপনার বাক স্বাধীনতা কেড়ে নেবে, আপনার বাক স্বাধীনতা কেড়ে নেবে, আপনার অধিকার থাকবে না কথা বলার। আজকে যেমন এই আমার ওয়াকাফ মাদ্রাসা মসজিদ কবরস্থান কেড়ে নিচ্ছে, সেই রকম আমার নিজের বাক স্বাধীনতা রাখবে না যা আপনি বলতে পারবেন। তাহলে তাই বলবো আমার ভাই ও বাবাজিদেরকে, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনারা ভাবনা চিন্তা করে এই আমার আইএসএফ এর পতাকা তলে এসে যৌথ উদ্যোগে যৌথভাবে আপনারা এই আইএসএফ এর ফারাক্কা বিধানসভা থেকে আপনারা একটা আইএসএফ এর এমএলএ পাস করিয়ে আমাদেরকে এই নওশাদ সিদ্দিকী ভাইয়ের মতো বিধানসভায় পাঠান। তাহলে আমরা কি হবে, তাহলে আমরা এখান থেকে আমাদের অধিকার পাবো। আজকে আমি বলি এই যে পশ্চিমবঙ্গে লেবারের কারখানা মুর্শিদাবাদ, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে 33 লক্ষ শ্রমিক আছে, 33 লক্ষ পরিযায়ী শ্রমিক। কি বলেছিলেন আপনারা সব বাইরে থেকে চলে আসেন, আপনাদেরকে বিদেশে যেতে হবে না, আমি 5,000 টাকা করে দেব। এই 5,000 টাকা কোথায় গেল? আজকে অভিষেক ব্যানার্জির পেটে, অনুব্রত মন্ডলের পেটে এই টাকাটা কোথায় গেল? আপনারা হিসাব নেবেন না, আপনারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা হিসাব চাইবেন না। তাই বলবো যদি হিসাব চাইতে হয়, যদি অধিকার পেতে হয়, তাহলে আইএসএফ এর পতাকা তলে এসে আপনারা সমর্থন করুন। আইএসএফ কে এই খামচিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। এই জয়যুক্ত করে আপনারা বিধানসভায় পাঠান। আপনারাকে বলি এই যে এসআইআর ওয়াকফ এই নিয়ে খেলা খেলছে, তারপরে আবার জাতি ভেদাভেদ এই সব খেলা খেলছে। আপনারা দেখবেন এমন সময় আসবে, কি বলতে চাইছে এই বিজেপি আর তৃণমূল মিলে এই পশ্চিমবঙ্গ, এমন একটা সময় আসবে এসআইআর নিয়ে খেলা খেলতে খেলতে বলবে এসআইআর এর সময় এসে গেছে, সামনে নির্বাচন চলে এসেছে, এখানে রাষ্ট্রপতি শাসন করে ভোট করানো হোক। এটাই হবে, কারণ তারা চায় লুটে পুটে কি করে তাদের সরকার করবে। কারণ এই 294টা সিটের মধ্যে মাত্র একজন বিরোধী, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের আইএসএফ এর আইকন তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি তার প্রতিবাদ করেছেন। আপনারা জানেন 1 কুইন্টাল দুধে যদি 1 ফোঁটা লবণ পড়ে পুরো দুধটাকে ফাটিয়ে দেয়, সেই রকম 294 জন্য 294 মধ্যে মাত্র একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী যে তার সবকে তুলে ধরে নিয়েছে, সব সম্পূর্ণ প্রকাশ রেখেছে। তাই বলবো এই বিন্দুগ্রামবাসী আমার ভাই ও বাবাজিরা, আপনারা সতর্ক হন, সজাগ থাকুন। আসসালামু আলাইকুম। আমি আমার এই বক্তব্য বলে সব শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আজমরুল ভাই জিন্দাবাদ।